গুড মর্নিং গাইস, আমরা আবারও চলে এসেছি এক নতুন ব্লগ নিয়ে। এই যে অনুপম চলে এসেছে। আজকে আমরা যাব কুমারীকানন ড্যাম। তো আমি এর আগে একবার গেছিলাম, তো রাস্তাটা আমার ঠিকমতো মনে নেই। তো আমরা শান্তনুর গ্রামের বাড়ির কাছেই, তো ওর ঠিকমতো রাস্তাটা জানে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে ও আমাদেরকে রাস্তা দেখিয়ে নিয়ে যাবে। তো ঠিক আছে, চলো যাওয়া যাক। মাঝে মাঝে তোমাদেরকে একবার করে করে রাস্তাটা দেখাবো কিভাবে যাওয়া যাচ্ছে। ঠিক আছে, চলো। আমরা এখন আছি তোমার বিশাল মেগা মার্টের সামনে, গোশালা। হ্যাঁ, এরপর এখানে আমার একটা বন্ধু আসবে, শান্তনু। ওকে পিক আপ করার পরে তারপর আমরা একসাথে যাব। দেখতে পাচ্ছ মাস্টার চলে এসছে, শান্তনু। হ্যাঁ, সবাই ভালো, সবাই চলো চলো। আমরা এখন যাচ্ছি, আপনাদেরকে সঙ্গে থাকুন, আপনাদেরকে দেখানো। মানে ব্যাপারটা হচ্ছে আমরা রাস্তা জানি না, শান্তনু আমাদেরকে রাস্তা দেখিয়ে নিয়ে যাবে। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। তো এখন চলো তাহলে যাওয়া যাক। হ্যাঁ, তো গাইস চলো তাহলে একটু আমরা পেট্রোল পাম্পের তেল ভরে নিই, কারণ আমরা রিস্ক নিতে চাই না। रिस्क है तो इश्क है। এখন আমরা আছি ভাটবান মোড়ে। ঠিক আছে, এবারে এখান থেকে সোজা রাস্তা ধরে আমরা চলে যাব। কোন রাস্তায় যাবো শান্তনু? আমরা এবার মানে এই সোজা রাস্তা ধরে এখন আমরা শিমুলিয়া যাব। শিমুলিয়া দিয়ে কাঁসাই নদী হয়ে তারপরে চলো, যেতে যেতে আবার কথা হবে। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন আছি কাঁসাই ব্রিজ। দেখতে পাচ্ছ ভিউটা, জল একদম পুরো বর্ষার জলে পুরো ভরে গেছে। দূরে রেলওয়ে ব্রিজটা দেখা যাচ্ছে। পুরুলিয়া আর কাঁসাই মানে জাস্ট একটা অসাধারণ দৃশ্য। তো গাইস আর দেরি করবো না, এরপর বেরিয়ে পড়ি, কারণ আমাদেরকে তো যেতে হবে, বেশি দেরি করে লাভ নেই। তো ঠিক আছে, চলো যাওয়া যাক। হ্যাঁ, মাঝে মাঝে এরকম একটু কোনো জায়গায় দাঁড়িয়ে তোমাদেরকে দৃশ্যগুলো দেখিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ ওই সামনে পুলিশ আছে। তো প্রচুর ভয় লাগছে, কি করব। আমরা 3 জন আছি গাড়িতে। এমনিতে আমার কাছে হেলমেট বা গাড়ির কাগজপত্র সবই আছে, লাইসেন্স সবই আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে মামা দাঁড়িয়ে আছে আমাদের। হ্যাঁ, তো মামা এখন চাপ হয়ে যাচ্ছে, মামা ধরে নাকি দেখি। সেই প্রথমবার হেলমেট, লাইসেন্স, কাগজপত্র থাকা সত্ত্বেও খুব ভয় লাগছিল। তো না, এখনও মানে আমাদেরকে ধরলো না, কারণ দেখছে তো হেলমেট আছে। তো জানি না কেন ধরলো না। ওদেরকে আমি হেঁটে হেঁটে আসতে বললাম, তো ওরা আসছে। তো ঠাকুরের কৃপায় বেঁচে গেছি কোনো রকমে। সেম কেস, 3 জন, আমরাও 3 জন। না না, ধরছে না তো। আমরা এখানে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, তো আমরা যাব বাঁ দিকে। ঠিক আছে, তো তোমরা যদি কোনোদিনও কুমারীকানন বা কুমারী ড্যাম আসো, তো এই বাঁ দিকের রাস্তা দিয়ে যাবে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ আমি একটা ট্রেন কিনেছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই ট্রেনটা আমি কিনেছি। তো কেমন লাগলো সবাই জানিও। আমরা এখন বেড়াদা মন্দিরের এই সামনে রাস্তাতে দাঁড়িয়ে আছি। তো মানে কুমারীকানন যাব আর বেড়াদাতে দাঁড়াবো না, এটা কি হতে পারে কোনোদিনও? তো ব্যাপারটা হচ্ছে যে তাহলে চলো দেখা যাক বেড়াদা মন্দিরটা কীরকম। হ্যাঁ, মানে বাইরে থেকেই দেখাচ্ছি, এখন আর ঢুকছি না। আসার সময় তখন ঢুকে দেখা যাবে। তো ঠিক আছে, চলো দেখা যাক।
গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন বড় উরমাতে আছি। তো এই যে সোজা যে রাস্তাটা দেখছো গো স্লো লেখা আছে, এই বাঁ দিকে আমরা ঘুরবো, এটা দিয়ে কুমারী ড্যামে যাওয়ার রাস্তা। তো এই লেখা আছে দেখো বোর্ডে, হ্যাঁ, কুমারী ইরিগেশন স্কিম। তো ঠিক আছে, চলো এই রাস্তা দিয়ে আমরা এখন যাব। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি। হ্যাঁ, তো ওইদিকে দেখতে পাচ্ছ ব্রিজটা দেখা যাচ্ছে। তো জল একদম ভরে গেছে পুরো। তো এরপর এই যে গাড়িটা আনতে অনেক অসুবিধা হলো। তো ওইদিকে দেখতে পাচ্ছ ওরা চলে গেছে স্নান করার জন্য। তো আমাকেও ডাকছে, চলো দেখা যাক। কি ঘোড়া, কি খবর? স্নান হবে নাকি এরপর? তো এই দেখতে পাচ্ছ আমাদের অনুপম খুড়া স্নান করার জন্য রেডি হয়ে গেছে। হ্যাঁ, এদিকে শান্তনু জামা খুলতে শুরু করেছে, একমাত্র আমি বাকি আছি। তো ঠিক আছে, চলো আমিও তোমাদেরকেও একটু দেখাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ ওখানে আমাদের দাদা বৌদির খেলা চলছে। কুমারী ড্যামে খেলা চলছে পুরো একদম জোর কদমে। চাপ নেই আমাদের, আমরাও কোনো না কোনো দিন খেলবো। बहुत तेज हो रहा है। তো গাইস আমরা এই যে দেখতে পাচ্ছ আমরা এখন যাচ্ছি কুমারী ড্যামের এই ব্রিজটা দিয়ে যাব। ওই যে দেখতে পাচ্ছ তোমরা এই যে একটা ঘর এখানে, এটা খুলেছে এখানে কাকা, ঠিক আছে? এটা মনে হচ্ছে পাম্প হাউস বা কিছু একটা, তো জানি না এটা কি। তো একটা কাকা এখানে এটা খুললো এই মাত্র। তো মেঘটা প্রচণ্ড এসেছে, মনে হচ্ছে বৃষ্টি পড়বে। তো আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না। ঠিক আছে, চলো তাহলে আমরা উপর অন্যদিকে যাচ্ছি। হ্যাঁ, তো গাইস ব্যাপারটা হলো যে আমি যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো। হ্যাঁ, মাঝে এমন জায়গায় বৃষ্টি চলে এলো যে কোনো জায়গায় দাঁড়াবার একটু জায়গা নেই। পুরো হাঁপিয়ে গেলাম দৌড়ে। খুব কষ্ট যে বলো। তো গাইস এই দেখো এটা হচ্ছে ব্রিজটা। ওই যে আমরা ওইখানে ছিলাম, ঠিক আছে, ওইখানে ওই ব্রিজে ছিলাম এতক্ষণ। বিয়ের পরে এটা দিয়ে এখানে এসেছি। ওই যে দূরে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ITI কলেজ, গভর্নমেন্ট ITI কলেজ। দেখো জলের স্রোত দেখো, আওয়াজ পর্যন্ত এত দূর অব্দি আসছে, ঠিক আছে। আমি যতটা সম্ভব পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। চলো একটু নিচে নেমে দেখা যাক। এই যে দেখতে পাচ্ছ কিরকম জল যাচ্ছে এখান দিয়ে। এখন বর্ষার জলে পরিপূর্ণ হয়ে আছে। তো ঠিক আছে গাইস, বেশি আর এখানে দেরি করছি না, এরপর আমাদেরকে এখান থেকে বেরিয়ে পড়তে হবে। গাইস তোমরা দেখতে পাচ্ছ আমাদের যেখানে এসে রাস্তাটা ঘুরেছিল সেখানে আমরা আবার দাঁড়িয়েছি। হ্যাঁ, এখান থেকে আমরা যাব কুমারী কানন যে গোল ঘরটা আছে সেখানে। তো এখান থেকে রাস্তাটা জানি না, এরপর কাউকে জিজ্ঞাসা করে যেতে হবে। তো ঠিক সেই মতো কাউকে পাচ্ছি না জিজ্ঞাসা করার মতো। তো ঠিক আছে, কোনো চাপ নেই, চলো কাউকে না কাউকে জিজ্ঞাসা করে চলে যাবো। वरना तेरे को डर नहीं लगता? তো গাইস দেখতে পাচ্ছ এখানে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমরা যাব ডান দিকে, চলো সোজা যাবো। কি করে যাবো রে? তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা বিশাল একটা মানে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে। এখান থেকে যাব কিভাবে সেটাই ভাবছি। তো ওই যে সামনে দেখো দাদারা আসছে,
ওরাও আসার সাহস করতে পারছে না, আমরাও যাওয়ার সাহস করতে পারছি না। এরপর দেখা যাক কি হয়। बेटे मौज कर दी, मौज कर दी वाह बेटे वाह, अरे वाह शेर तुम तो बड़े हैवी ड्राइवर हो भाई। এখন মানে কোনো রকম ভাবে পার হলাম, পা ফা একদম পুরো ভিজে গেছে। হ্যাঁ, তো ওই যে অনুপম আসছে হেঁটে হেঁটে, আমি আর শান্তনু গাড়িতে এলাম। তো ঠিক আছে, চলো। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এটা দিয়ে ভেতরে যাওয়ার রাস্তা আছে। হ্যাঁ, ওই যে গোলঘর। এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে লেখা আছে এখানে যে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। তো এখানে কাউকে দেখতেও পাচ্ছি না সেরকম যে জিজ্ঞাসা করব। তো দেখা যাক ঢুকতে পারি কি না, সেটা চাপ হয়ে যাচ্ছে। এত দূরে এসে নিয়েও যদি আমরা গোল ঘরে না ঢুকতে পারি তাহলে মানে এনজয়টা একটু অসম্পূর্ণ থেকে যাবে। তো দেখা যাক কি হয়। আমরা কাউকে না বলেই একটা ফাঁকা রাস্তা ছিল সেটা দিয়ে ঢুকে পড়েছি। वरना तेरे को डर नहीं लगता? হ্যাঁ, তো দেখা যাক আগে কি হয়। ঠিক আছে, আমরা দেখছি। কাউকে তো দেখতেও পাচ্ছি না সেরকম। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ সব জায়গাতে লেখা আছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, কিন্তু তাও আমরা ঢুকে পড়েছি। ঠিক আছে, এখানে অনেক বিভিন্ন চাষ হচ্ছে মনে হয়, জানি না ব্যাপারটা। এখন আমি তো এসেছিলাম অনেকদিন আগে, তো তখন এসব কিছুই ছিল না। আমরা মনে হয় গোলঘরে আর পৌঁছাতে পারব। এখানে একটা দাদাকে জিজ্ঞাসা করলাম, দাদারা বললো এখান থেকে অনেকটা দূরে, মানে পায়ে হেঁটে যাওয়া যাবে না। তো আর গাড়িটাও ঢোকা যাবে না, কারণ এখানে গেট তো বন্ধ আছে। তো আজকে মনে হয় না গোলঘরে আমরা ঢুকতে পারবো। তো যতটুকু সম্ভব পারলাম ততটুকু দেখালাম। ঠিক আছে, চলো তাহলে। खत्म, बाय बाय, टाटा।